প্রিয় দর্শক, এই শাজারে মোবারকা তথা বরকতময় গাছের জায়গায় যাওয়ার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি। লাইনে আমরা আপনাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছি। ভেতরে ঢুকেই বাঁ পাশের করিডোর দিয়ে আমরা সামনে এগোতে থাকলাম। পরিশেষে আমরা স্বপ্নের সেই গন্তব্যে এসে পৌঁছলাম। ঐতিহাসিক সেই গাছ, হাজার হাজার বছর আগের এই গাছ, মহান আল্লাহ তাআলার কুদরতের স্মৃতি বহন করে দাঁড়িয়ে থাকা এই গাছ, নবী মূসা আলাইহিস সালামের কলিমুল্লাহ হওয়ার স্মৃতি বহন করার সেই গাছ। প্রিয় দর্শক, বরকতময় এই গাছের নাম নিয়ে অনেক মতভেদ আছে। কেউ বলেছেন উসেজ, আবার কেউ বলেছেন উল্লাইক, আরও মত আছে। নাম যাই হোক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এই গাছটি জিয়ারত করতে পারলাম, এটাই বড় কথা। প্রিয় দর্শক, আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি বরকতময় একটি জায়গা। এপাশে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই সেই পবিত্র গাছ, বরকতময় গাছ, যেই গাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার তাজাল্লি দিয়ে আলোকিত করেছেন এবং এই গাছটির মাধ্যমেই হযরত মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। দর্শক, কুরআনী কারীমের সূরা নমলের ৮ নম্বর আয়াতে এই গাছের কথা আছে, সূরা কাসাসে এই গাছের কথা আছে। মূসা আলাইহিস সালাম তার পরিবারকে নিয়ে যখন যাচ্ছিলেন, তখন এই গাছ পুরো আলোকিত ছিল। নবী মূসা আলাইহিস সালাম মনে করেছিলেন এখানে আগুন আছে, অন্ধকারে একটু আগুন নেবে এখান থেকে। কিন্তু এখানে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন নবী মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, ইয়া মূসা ইন্নী আনাল্লাহু রব্বুল আলামিন, হে মূসা, আমি রব্বুল আলামিন বলছি। এই কথাগুলো দর্শক এই গাছ থেকেই বের হয়েছে। আজকে এমন একটি বরকতময় গাছের নিচে দাঁড়িয়ে কথা বলতে আমাদের শরীরে অনেক শিহরণ জাগছে। রব্বুল আলামিন হাজার হাজার বছর আগে যেই গাছের বরকতের কথা বলেছেন এবং বলেছেন যে বৌরিকা মানফিন নার ওয়ামান হাওলাহা, এখানে শুধু মূসা আলাইহিস সালাম একা ছিলেন তা কিন্তু নয়, বলেছেন এই আগুন সদৃশ এই গাছের পাশে যারা আছে, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়েছেন। নবী মূসা আলাইহিস সালাম কানে শুনছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই গাছ থেকেই। দর্শক, কতটা বরকতময় একটা জায়গা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছের কথা হাদিসে অনেক জায়গায় বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে সেই সুযোগটুকু দিয়েছেন, আমরা এই পবিত্র বরকতময় জায়গায়। দর্শক, আল বুকাতুল মুবারাকা বলা হয়েছে এই জায়গাটাকে, বরকতময় জায়গার খণ্ড, এটাকে বরকতময় বলা হয়েছে। কোনো সন্দেহ নেই, একটা বরকতময় জায়গায় নবী মূসা আলাইহিস সালামের মুজিজার সেই হাজার হাজার বছর আগের এই সেই গাছ। তাফসীরের মধ্যে এই গাছের নাম বলা হয়েছে ওসিজ নামক এই গাছটি নবী মূসা আলাইহিস সালামের মুজিজার গাছ। দর্শক দেখুন, এটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। আসলেই এই সংরক্ষণ করার পেছনে যুক্তি এবং কারণও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যেই জায়গা, যেই গাছটাকে বরকতময় বলেছেন, আজকে সেই গাছের এই নিচে আমরা অবস্থান করছি।